সংবাদপত্র আমাদের যেই এই দেশের মানুষের বোধ বিশ্বাস, গণমাধ্যম আমাদের এই দেশের অধিকাংশ মানুষের বোধ বিশ্বাসের উপর যেন কোনো আক্রমণ না করে, এটাও অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে দেখতে হবে। যদি এই দিকে আক্রমণ আসে বা এইভাবে হয়, তখন কিছু সুযোগ সন্ধানী এগুলোকে রূপে নিতে চায়। আরেকটা হলো, আমি বলি না যে এরকম আক্রমণ করলেই সংবাদপত্রের উপর আক্রমণ করতে হবে, পাল্টা কিছু করতে হবে, এটা আমি সমর্থন করি না। কিন্তু এই বিষয়টাও সংবাদপত্রকে সামনে থাকা দরকার, গণমাধ্যমকে সামনে থাকা দরকার। অনেক সময় আমরা দেখি গণমাধ্যমে যেই নাটক দেওয়া হচ্ছে বা কোনো উপাখ্যান দেওয়া হচ্ছে, সম্পাদকীয় দেওয়া হচ্ছে, লেখা হচ্ছে, সেখানে এমন এক ব্যক্তিকে সেখানে উপস্থাপন করা হয় যার নাকি দাড়ি আছে, জামা আছে। তাহলে কি খারাপ ওই যে বিলেন বা খারাপ নায়ক হিসেবে উপস্থাপন করা হয়? তাইলে কি সব খারাপের প্রতীকেই হুজুর? এটা আপনারা অনেক সময় লক্ষ্য করবেন। এর মাধ্যমে আমরা কি মেসেজ দিচ্ছি? এটা আমরা যারা নাকি ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনেই ইসলামেই আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ আদর্শ। এবং আপনি দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো পরাক্রমশালী একজন শাসকের সামনে সাধারণ নাগরিক তার বক্তব্যের সময় বক্তব্য থামিয়ে দিয়ে কথা বলছে তার অধিকারের বিষয়ে। আমরা অধিকারকে বিশ্বাস করি, কিন্তু আমার সম্মানের জায়গা যেখানে রাসূল, আমার ইসলাম, আমার কোরআন, আমার বিধানাবলী, এগুলোকেও আপনাকে সম্মান দেখাতে হবে। তাহলে আমি আপনাকে সম্মান করতে জানবো। আপনি যখন আমাকে অসম্মান করবেন, তাহলে তো আমার পাল্টা আক্রমণটা অসম্মানের আসবে। আমি বলি না যে আপনারা করেন, যদি কেউ করে, মাঝে মাঝে আমরা এটা দেখি। তো এই জন্য সংবাদ গণমাধ্যমকে এই বিষয়টা খেয়াল রাখা দরকার। আর আমাদের জালাল ভাই তো বৈষম্যের কথা বলেছেন, একই সময় আমরা দেখি যে আমাদের বিশাল এক মিছিল হচ্ছে, আর একটা ছোট মিছিল, আমাদের মিছিলের কোনো কিছু নাই।